একটুকু সময় দেওয়া প্রয়োজন। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে ভ্রমণে বেরিয়েছিলেন। যাত্রা পথে তারা একটা দিঘি পেরিয়ে যায়। সেটা দেখার পরে বুদ্ধ একজন শিষ্যকে অনুরোধ করেন, আমার তেষ্টা পেয়েছে, ওই দিঘি থেকে আমাকে একটু জল এনে দাও। ওনার অনুরোধ মতো একজন শিষ্য দিঘির দিকে হাঁটা দিল। সে সময় একটা গরুর গাড়ি ওই দিঘিটা পার হচ্ছিল। এর ফলে জলটা খুব ঘোলাটো ওই অপরিষ্কার হয়ে যায়। এই দেখে শিষ্য ভাবলো, এইরকম কাদা জল আমি কীভাবে বুদ্ধকে তেষ্টা মেটানোর জন্য দেব। অতএব সে ফিরে এসে গৌতম বুদ্ধকে জানালো, দিঘির জল সম্পূর্ণ কাদায় ভরা। আমার মনে হয় এটা পানীয় জল হিসাবে ব্যবহার করা উচিত নয়। আধ ঘন্টা কেটে যাওয়ার পরে গৌতম বুদ্ধ আবার সে একই শিষ্যকে আদেশ করলেন যেন সে দিঘিতে ফিরে যায় এবং সেখান থেকে জল নিয়ে আসে। শিষ্য আদেশ মতো দিঘির কাছে গিয়ে দেখল যে জল তখনই ঘোলাটো হয়ে আছে। তাই ফিরে গিয়ে সে গৌতম বুদ্ধকে এই বিষয়ে অবগত করল। বেশ কিছুক্ষণ কাটার পরে গৌতম বুদ্ধ আবার সে শিষ্যকে আদেশ করলেন দিঘির জলটা দেখে আসতে। এবার গিয়ে শিষ্য দেখল যে জলে যে কাদা ছিল সেটা তলায় মিশে গেছে এবং দিঘির জল এখন পরিষ্কার এবং স্বচ্ছ। তাই সে একটা ঘটে সামান্য জল সংগ্রহ করে গৌতম বুদ্ধের জন্য নিয়ে গেল। গৌতম বুদ্ধ এবার ঘটে জলটাকে দেখলেন এবং তারপর শিষ্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি জলটা পরিষ্কার করার জন্য কি করেছ? যখন শিষ্যকে দেখে বিভ্রান্ত লাগলো, বুদ্ধি উত্তর দিলেন, তুমি ওটা যেরকম ছিলে সেরকম করে রেখে দিলে এবং কাদাটা নিজে থেকে তলানিতে পড়ে রইল এবং তুমি পরিষ্কার জল পেয়ে গেলে। তোমার মনটাও ঠিক এরকম, যেটা যখন বিচলিত থাকে তখন সেটা যেমন আছে সেরকম থাকতে দাও। সেটাকে একটুকু সময় দাও, সেটা নিজে থেকে শান্ত হয়ে যাবে। সেটাকে শান্ত করার জন্য তোমার কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই। এটা হবে, এটা অনায়াসে হবে। শিক্ষা: মনের শান্তি অর্জন করা কোনো কঠিন কাজ নয়। কোনো প্রচেষ্টা ছাড়াই এই প্রক্রিয়াটা হয়, কারণ আমরা যেরকম এটা আসলে তারই পরিচয়। আমরা আত্মারা হলাম শান্তিময়, অসিষ্টব্য।